দুর্গাপুরে তো ৪৪ জায়গায় একজনের নাম, রানাঘাটে আবার জীবিত ব্যক্তি, তাকে মৃত বলা হয়েছে। আর রানাঘাটে নাকি এইভাবে ভোটার তালিকা থেকে ভোটারদের ভ্যানিশ করা হচ্ছে, অভিযোগ এমনটাই। অর্থাৎ এসআইআর শুরু হতেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম অভিযোগ সামনে আসছে। গঙ্গাবালা কর্মকার, বয়স ৯০ এর বেশি, ২০০২ সালের ভোটার লিস্টে নাম আছে, প্রতি নির্বাচনে ভোটও দিয়েছেন, কিন্তু তার নাকি অস্তিত্বই নেই, তাই এনুমারেশন ফর্ম আসেনি। অর্থাৎ বোঝা যাচ্ছে রানাঘাটে জীবিত ব্যক্তি ভোটার তালিকায় মৃত। আমি ভোট দিতে যাই, বাবার সময় করে নিয়ে যাই, ভোট দিয়ে আসি। ভোট তো দেই, আমার নাম কাটবে কেন? এবারে দেখছি বিএলআর এসে বললো আপনার মায়ের নামটা কাটা গেছে, ওটা মানে মৃত হিসেবে দেখাচ্ছে, কিন্তু আমার মা বর্তমানে বেঁচে রয়েছে, সবল সুস্থ বয়স্ক লোক। ২৪ সালের ভোট আমার কাছে ওই যে রয়েছে, হ্যাঁ নাম রয়েছে, অথচ এইরকম আমি ভেবেই পাই না এই ভুল হয় কি করে। বিএলআর বলেছে যে এই পর্বটা মিটে গেলে আমি নিজে দেখব। পুরো পরিষেবা নিয়ে নানান রকম অসন্তোষ, নানান রকম অভিযোগ। আর এবার এ রাজ্যের দুটি পুরসভাকে শোকজ নগর উন্নয়ন দফতরে ৭ দিনের মধ্যে জবাবদিহি করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই শোকজের পেছনেও কি কোনো রাজনীতি রয়েছে, উঠছে প্রশ্ন। বেশ কিছুদিন ধরেই রাজ্যে পুরো প্রশাসনে রদবদল করছে তৃণমূল। এরই মধ্যে পারফরমেন্সের প্রশ্নে এবার একের পর এক পুরসভাকে শোকজ রাজ্যের। বোর্ড অফ কাউন্সিলরের বিরুদ্ধে রীতিমতো আদেশনামা জারি করে জানতে চাওয়া হয়েছে, পুরো পরিষেবা নিয়ে উদাসীনতার অভিযোগ সত্ত্বেও কেন বোর্ড ভেঙে দেওয়া হবে না। চলতি বছরের ৩রা নভেম্বর এই শহরের বাসিন্দাদের গণস্বাক্ষর সম্বলিত একটি অভিযোগপত্র জমা পড়ে। তাতে রাস্তাঘাট অপরিচ্ছন্ন, বেহাল নিকাশি, অনিয়মিত পানীয় জল সরবরাহ এবং শহরের মধ্যে আবর্জনা না সরানোর কথা উল্লেখ রয়েছে। এই বিষয়টিকে সামনে রেখে বোর্ড অফ কাউন্সিলর অর্থাৎ পুরো বোর্ডের সমস্ত পুরো প্রতিনিধি এবং পুরো প্রধানকে কাঠগড়ায় তুলে শোকজ করা হয়েছে। পৌরসভার কাজ কিভাবে চলছে, পৌর নাগরিকরা কি পরিষেবা পাচ্ছে, সেই প্রশ্ন তুলে কিন্তু শোকজ করা হয়েছে পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে। ইতিমধ্যেই সেই শোকজের উত্তর দিতে কিন্তু ব্যস্ত রয়েছে পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, এমনটাই জানা যাচ্ছে। আজকে এটা সত্যি লজ্জার বিষয়, এবং আমরা কাজ তো মোটামুটি করে করছি, তা সত্ত্বেও এই চিঠি এলো এবং চেয়ারম্যান তার জবাব দিয়ে নিশ্চয়ই করবে। আমরা হতাশ। পৌরসভা কোথাও একটা টাঙিয়ে দিয়েছে, ব্যানার টাঙিয়ে দিয়েছে, এখানে ময়লা ফেলবেন না, তার নিচেই একটা ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়ে আছে, যেগুলো কিন্তু পরিষ্কার রাখা সম্ভব কিন্তু হয়নি। এই ব্যর্থতার দায় তো অবশ্যই যে চালিয়েছেন এতদিন ধরে পৌরসভা সাফাই বিভাগ, তাকে তো নিতেই হবে। পুরুলিয়া পৌরসভার সব থেকে জঘন্যতম বোর্ড, না ডেভেলপমেন্টের কোনো ভালোভাবে কাজ করতে পারছে, না কর্মচারীদেরকে বেতন দিতে পারছে ভালো করে, না পৌরসভাকে ভালো করে চালাতে পারছে। একইভাবে শোকজের মুখে চাকদা পুরসভাও। এই চাকদায় পুরো পরিষেবা নিয়ে মানুষের দীর্ঘদিনের অভিযোগ। চেয়ারম্যান যে হয়েছে, চেয়ারম্যান তো আসেইনি কোনোদিন এখানে, আমরা চেয়ারম্যানকে জানিই না। একেবারে বাস্তব কথা বলছি, যে চেয়ারম্যান কে জানি না। আগে যে চেয়ারম্যান ছিল পিন্টু নাগ, সেও সেই একই পরিস্থিতি। গত ১৭ই নভেম্বর বিভিন্ন স্কুল ও ব্যবসায়িক সংগঠনের প্রধানদের স্বাক্ষরিত একটি অভিযোগপত্র সরকারের ঘরে জমা পড়ে। তারপরেই বিষয়টি গুরুত্ব পায়। চাকদার সম্বন্ধে একটা বিতস্তত মানুষের, যে চাকদার পরিবেশ এত নোংরা, এত আবর্জনা, যে এটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এটাকে সুস্থ করার জন্য আজকে উপর মহল থেকে যারা চিঠি পাঠিয়েছে, নোটিশ পাঠিয়েছে, আমার মনে হয় এটা হওয়ার পরে জায়গাটা সজাগ হবে। ছোট শহর, আমাদের সি ক্যাটাগরির পৌরসভা, আমাদের কনজাস্টেড জায়গা। এটা যে সিপিএম এবং বিজেপির চক্রান্ত, সেটা তো প্রত্যেকের কাছে স্পষ্ট। আমরা তো আমাদের মতো পরিষেবা দিচ্ছি এবং 3টে খুব বড় বড় প্রকল্প চাকদার কাজ চলছে। চাকদার পৌর নাগরিকরা প্রত্যেকটা পরিষেবা থেকে তারা বঞ্চিত হয়েছে গত 5 বছর সময়কালের মধ্যে। তো এই নিয়ে আমরা আমাদের দলের পক্ষ থেকে বারবার ডেপুটেশন দিয়েছি, আমরা বলেছি যে আপনারা এই কাজগুলো দ্রুততার সাথে করুন, আমরা সহযোগিতা করতে চাই।
কিন্তু ওরা কোনো কর্ণপাত করেনি, বরঞ্চ আমাদের কাউন্টার দিয়েছে যে না, উন্নয়ন হচ্ছে। আজকে আমরা খুশি যে এই দপ্তরেরই মন্ত্রী ববি হাকিমের দপ্তর থেকে এদেরকে শোকজ করা হয়েছে। দুই পুরসভাকেই 7 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এখন দেখার এসবের জল কত দূর গড়ায়। ইতিমধ্যেই পুর প্রশাসনের রদবদল নিয়ে নানা জায়গায় নাটক শুরু হয়েছে। দলের নির্দেশ অমান্য করতেও দেখা গিয়েছে। এক্ষেত্রে কি তেমন কিছু অপেক্ষা করছে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।